আও আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন রাত ৩টা ৫৯ বাজে, অলমোস্ট ৪টা বেজে গেছে। তো এমনিতেই শুয়ে আছি, ভাবলাম একটা ইনফরমেটিভ একটা ভিডিও মেক করি। আর সেই ভিডিওটা হচ্ছে অনেক দিক থেকে এইটা প্রাইভেসি মেইনটেইনও করে না, আবার অনেক দিক থেকে এইটা প্রাইভেসি মেইনটেইন করে। সো এটা সবারই জরুরি আবার। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা নিয়ে কথা বলছি, যে ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় দেখি হোয়াটসঅ্যাপে কেউ আমাদেরকে মেসেজ করার পর সেই মেসেজটা হোয়াটসঅ্যাপ থেকে কি করে ডিলেট ফর এভরিওয়ান দিয়ে ডিলেট করে ফেলে। যার কারণে আমরা একটু ব্যস্ততার কারণে যদি কখনো কোনো মেসেজ আমরা শো করতে না পারি, মানে সিন করতে না পারি, তখন পরবর্তীতে এসে দেখি অনেক সময়ই, ঠিক আছে? মানে প্রায় সময় দেখা যায় যে আ কারোর কিউরিওসিটি থেকে কি করে একটা মেসেজ দিয়ে সেটা ডিলেট ফর এভরিওয়ান দিয়ে ডিলেট করে ফেলে। Created সো with যার free ফলে version আমরা for কি করতে পারি non-commercial না? use. ওই মেসেজটা আমরা দেখতে পারি না। তো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটার যে একটা সলিউশন, এটা কিন্তু অনেকেই ট্রাই করে বের করার জন্য। অনেকে অনেক ভিডিও দেখে অনেক ট্রাই করে। কিন্তু আসলে আ মেইন যে সলিউশনটা ওইটা কিন্তু আসলে সবাই পায় না। সো আমি আপনাদেরকে আজকে একদম 100% জেনুইন একটা সলিউশন নিয়ে আসছি। একদম ইজি একটা প্রসেস অ্যান্ড একটা ইজি একটা অ্যাপসের মাধ্যমে আপনি চাইলেই কি করতে পারবেন। এই যে ডিলিট ফর এভরিওয়ান দেওয়া যে মেসেজটা আছে, এই ডিলিট ফর এভরিওয়ান দেওয়া মেসেজটাকে আপনি সহজেই কি করতে পারবেন, দেখতে পারবেন যে আসলে সে আমাকে কি দিয়েছিল অ্যান্ড কি এই রিমুভ করলো, এবং এইটা কিন্তু আপনি ১ বার ২ বার দেখতে পারতেছেন না। আপনার ফুল কনভারসেশন, ধরুন আপনি ২ মাস যাবত উনার সাথে কথা বলতেছেন। এই ২ মাস যাবত উনি যে মেসেজ এই ডিলিট ফর এভরিওয়ান দিবে, ওইগুলোরও থাকবে। ১ বছর থাকুক, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার প্রোফাইল Created with থেকে, free WhatsApp version for প্রোফাইল থেকে non-commercial use. উনার কনভারসেশন ডিলিট না করতেছেন, ততক্ষণ পর্যন্ত কি হবে? এই ডিলিট ফর এভরিওয়ান দিয়ে মেসেজ যে ভ্যানিশ করে দেন উনি, যেই দেখ, তো উনার মেসেজগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে ফার্স্টেই ফোনের আমাদের যে প্লে স্টোর আছে, আমাদের প্লে স্টোরে চলে যাব। গিয়ে আমরা একটা অ্যাপ সার্চ করব, সেটা হচ্ছে নোটিসেভ। এই যে ফার্স্টেই চলে আসে নোটিসেভ অ্যাপসটা, আমরা কি করে ফেলবো? ইনস্টল করে ফেলবো। সো প্রসেসিং হচ্ছে, এটা ইনস্টল ৭ এমবি, প্রায় মানে 7.66 এমবি, প্রায় 8 এমবি, ওইরকম কোনো কিছু না। সো এটা আমাদের ইনস্টল হওয়ার পর আমরা কি করব? এটাকে ওপেন করে ফেলবো। আচ্ছা, এটা একটু চেক ইন করতেছে। ওকে। সো আমরা ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখা যাবে আমাদেরকে Created with এরকম free version ইন্টারফেস for আসবে। আমরা কি non-commercial করব? use. নেক্সটে ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে অ্যালাউ অ্যাক্সেস টু নোটিফিকেশন আসছে। আপনাদের এরকমই আসবে, আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখানে দেখেন বলতেছে ইউ ক্যান অ্যালাউ অ্যাক্সেস বাই সুইচিং নোটিসেভ অন। এখানে নেক্সটে দিয়ে এই নোটিসেভ এটাকে অন করে দিবেন। তারপর এই অপশনটাকে অন করে দিয়ে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর 3, 2, 1, 0 ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনাকে কি করতে হবে? আপনাকে চলে যেতে হবে নোটিসেভের অ্যাপসটাতে। তো আমরা নোটিসেভের অ্যাপসটাতে চলে আসলাম। আসার পর এরকম ইন্টারফেস আসবে। সো সেক্ষেত্রে আপনারা কি করবেন? অ্যালাউ দিয়ে দিবেন। ওকে। সো অ্যালাউ করার পর এখানে নেক্সট ক্লিক করলাম। তারপর আমরা এখানে দেখতে পারতেছি নোটিফিকেশন ফ্রম সিলেক্টেড অ্যাপস উইল বি ব্লকড অন স্ট্যাটাস বার। ঠিক আছে? মানে আপনি এখানে কোন Created with free মেসেজ, version for মানে non-commercial use. মেসেঞ্জারে যদি কেউ মেসেজ যদি আনসেন্ড করে সেটা দেখতে চাচ্ছেন কিনা। সো যে ওয়েবসাইট বা আপনার যে মাধ্যমে আপনি কি করতেছেন, দেখতে চাইতেছেন, ওইগুলো অন করে রাখবেন। বাকিগুলো চাইলে অফ রাখতে পারেন, আবার চাইলে অনও করতে পারেন। ঠিক আছে? সো এইগুলা কি করবো আমরা? যেগুলোর প্রয়োজন নাই এগুলো অবশ্যই অফ করে রেখে দিব। ঠিক আছে? যেগুলোর প্রয়োজন নাই ওইগুলো আমরা অবশ্যই অফ করে দিব। ওকে। আমরা ডক্সটাকে অন রাখি। অনেক সময় ডক্স থেকে অনেক কিছু ডিলিট হয়ে যায়। সো ড্রাইভটাকে অন রাখি। সেক্ষেত্রে আমরা এখানে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। দেন গ্যালারি থেকে আপনি কোনো কিছু যদি ডিলিট হয়ে যায়, ওইটা পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমি এই যে গ্যালারির কথা যেহেতু আসছে, আপনারা যদি কমেন্ট বক্সে বলেন যে
গ্যালারি থেকে আপনার ফোন কেনার পর আজকে পর্যন্ত আপনার ফোনে বর্তমানে যে জিমেইলটা আপনি ইউজ করতেছেন অথবা আপনার হাতে যতদিন যাবৎ ফোনটা আছে Created with free version for প্রথম non-commercial থেকে use. এখন অব্দি যত পিকচার থেকে শুরু করে ভিডিও আপনি ডিলিট করছেন সবকিছু কিন্তু রিকভার করা যায়। ঠিক আছে? খুবই ইজি একটা মাধ্যম। যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে বলবেন, আমি দেখাই দিব যে কিভাবে প্রায় ২-৩ বছর আগে ডিলিট হওয়া পিকচার ভিডিওগুলা খুব ইজিলি একদম রিকভার করা যায়। আমি Instagramটা অন করে রেখে দিলাম। Lightroom, Maps, Meet। আমার ফোনে একটু অ্যাপস বেশি, এইজন্য এই জিনিসগুলা এরকম কি হইতেছে। সো আপনারা কি করবেন? আপনারা আপনারটার মধ্যে অফ করে রেখে দিবেন। WhatsApp বিজনেস ছিল যেটা আছে আমার এখানে, এটা আমি অন করে রাখলাম, অন করাই ছিল। দেন আমি মেসেঞ্জারটা অন করে দিলাম, টেলিগ্রামটা অন করে দিলাম, WhatsAppটা অন করে দিলাম, নোটটা অন করে দিলাম। ওকে, আমাদের কাজ কিন্তু এখানেই কমপ্লিট। ওকে, দেন হচ্ছে আমরা একটু ব্যাকে দিয়ে আমরা কি করব? নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখানে এই যে অটো স্টার্ট যে অপশনটা আছে, এই অপশনটাকে পারমিট করে দেব। Created with free version for non-commercial use. দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন আমরা চেক করি যে আ আমাদের এই যে নোটিস এর যে অ্যাপসটা আছে ওইটা মূলত কাজ করতেছে কিনা। ওকে। সো আমাদের সবকিছু এখানে দেওয়াই আছে। সেখানে আর কিছু দিতে চাচ্ছি না। আমরা চলে যাই WhatsApp এ। আমার একটা বাংলা লিংক নাম্বারের WhatsApp এ আমরা মেসেজ দিয়ে এটা চেক করি। আমি দিলাম যে হ্যালো বিএসএল, সরি হ্যালো বিএসএল দিলাম। আমরা যদি আমার বিজনেস অ্যাকাউন্টটাতে দেখি, এই যে এখানে চলে আসছে হ্যালো বিএসএল। সো আমি দিলাম হ্যালো, আবার এটাতে চলে যাই। আহ, এই যে হ্যালো আসছে, হাউ আর ইউ। সো এইখানে দিলে এখানে আসছে হাউ আর ইউ, আমি লিখলাম ফাইন অ্যান্ড ইউ, আই এম নট ফাইন। সো এই যে আই এম নট ফাইন দিছি, সো Created with free version for non-commercial use. দিয়েছিলাম যে আই এম ফাইন বাট আই এম নট ফাইন দিয়ে দিছি। সো এটাকে কি করলাম? রিমুভ করে দিয়ে দিলাম, লিখলাম আই এম ফাইন। সো আমরা যদি এখানে যাই, এই তো এখন হচ্ছে মেইন প্রবলেম যে এখানে কি মেসেজ উনি করছিল যে এই রিমুভ দিয়ে দিল। এখন আমি মেসেজটা পাবো কিভাবে? জয় লেখা আছে উপরে, উনি আমাকে মেসেজটা করছে। সো এটা কিভাবে পাবো? আমরা দেখি এখন পাই কিনা। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত নোটিস এভে চলে গেলাম। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি হোয়াটসঅ্যাপ বিজনেসে, এই যে ফুল কনভারসেশন কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, হ্যালো ভিএইচএল উনি দিয়েছিলেন হ্যালো ভিএইচএল, আপনি হাউ আর ইউ লিখছিল, দেন হাউ আর ইউ আপনি মেসেজ করে আই এম ফাইন, আই এম নট ফাইন, আই এম ফাইন। এই যে উনি যে ফার্স্টে যে আই এম নট ফাইন লিখছে, Created with free version for non-commercial use. এই যে চলে আসছে উনি যে নট ফাইন লিখছিল। ওকে, সো এখন যদি এখানে আরেকটা মেসেজ করি আমি যে আমি মেসেজটি আনসেন্ড করে দিচ্ছি, এই যে আমি মেসেজটি আনসেন্ড করে দিচ্ছি। সো রিমুভ ফর এভরিওয়ান দিয়ে দিলাম। এই যে এখানে আবার কিন্তু আরেকটা আসছে যে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড। সো আমরা যাই আবার আমাদের নোটিস সেভে যাওয়ার পর এই যে এই দেখেন আমি মেসেজটি আনসেন্ড করে দিচ্ছি, এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমি মেসেজটি আনসেন্ড করে দিচ্ছি, এখানে কিন্তু আপনি ইজিলি দেখতে পারতেছেন। সো এটা হচ্ছে একদম মেইন সলিউশন। ঠিক আছে, যে হোয়াটসঅ্যাপ হোক, সেটা মেসেঞ্জার হোক, যে কোনো কিছু হোক, যেগুলো অপশনগুলো অন করে রাখবেন, কেউ যদি মেসেজ আনসেন্ড করে এখন থেকে আপনি এটা খুবই Created with free version for non-commercial use. অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। সরি, এইটাই হচ্ছে একদম হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম এগুলো থেকে কেউ যদি মেসেজ রিমুভ ফ্রম এভরিওয়ান করে, তাহলে যদি রিমুভ ফর এভরিওয়ান দেয়, তাহলে হচ্ছে আপনি মেসেজটা খুব ইজিলি এই নোটটি সেভ অ্যাপস দিয়ে আপনি কি করতে পারবেন? মেসেজটা খুবই সহজভাবে দেখতে পারবেন। আর আমার মুখের কথা একটু হয়তো বাড়ি খাইতেছে, বিকজ অনেক রাত, এখন রাত 4টা 9 বাজে প্রায়। সো ডোন্ট মাইন্ড অ্যান্ড
এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো আপনারা কি করতে পারেন? এই জিনিসটা চেক আউট করতে পারেন অ্যান্ড খুবই ভালো একটি অ্যাপস। এটা সবাই ডাউনলোড করে রাখেন। সেই ক্ষেত্রে কেউ যদি আপনাকে মেসেজ আনসেন্ড করে আপনার কোনো প্রবলেম থাকলো না, আপনি খুবই ইজিলি দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ। সবাই লাইক করবেন, কমেন্টস করবেন যে আমি এই যে ২ বছর, ৩ বছর, ৫ বছর আগে ডিলেট দেওয়া যে পিকচারগুলা কিভাবে রিকভার করতে হয় আমি যদি Created with free version for আপনার জানার non-commercial প্রয়োজন use. থাকে আপনি কমেন্টস করেন, আমি অবশ্যই ভিডিও বানাবো। আ সবাই কমেন্ট করার ট্রাই করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।